4 বিলিয়ন পাউন্ড। যুক্তরাজ্যের লেবার পার্টির সিটি মন্ত্রী টিউলিপ সিদ্দিককে ঘিরে এখন উচ্চারিত হচ্ছে এই বিশাল অঙ্কের অর্থ কেলেঙ্কারির খবর। আর তাতে তোলপাড় সৃষ্টি হয়েছে বিশ্বমঞ্চে। ব্রিটেনের আদালত থেকে ঢাকার রাজপথ, কোথায় নেই তার নাম। 2013 সালের এক ঝকঝকে দিনে রাশিয়ার ক্রেমলিন প্রাসাদে শেখ হাসিনা এবং ভ্লাদিমির পুতিনের উপস্থিতিতে স্বাক্ষরিত হয় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চুক্তি। অনুষ্ঠানে হাসিনার পাশে দেখা যায় তার ভাগ্নি টিউলিপ সিদ্দিককে। ওই সময়ে তিনি কেবল লন্ডনের একজন লেবার কাউন্সিল ছিলেন। তবে আজ সেই চুক্তি নিয়েই ব্রিটেনের সিটি মন্ত্রীর বিরুদ্ধে উঠেছে 4 বিলিয়ন পাউন্ড ঘুষ নেয়ার অভিযোগ। বাংলাদেশ থেকে পাচার করা অর্থের বেশ কিছু অংশই নাকি গেছে টিউলিপের পারিবারিক সদস্যদের কাছে। বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন দুদকের অভিযোগ, ঘুষের অর্থের দালালিতে টিউলিপ, তার মা শেখ রেহানা, খালা শেখ হাসিনার গভীর সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। এমনকি অভিযোগ রয়েছে প্রচ্ছয়া লিমিটেড নামে একটি ফ্রড কোম্পানির মাধ্যমে যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশে অর্থ পাচার করা হয়েছে। ব্রিটেনের ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়, রূপপুর চুক্তির মধ্যস্থতায় আত্মসাৎ করা টাকার 30% যায় টিউলিপের হাতে। দেখা গেছে ক্রেমলিনে হাসিনার সঙ্গে তার পরিবারের হাস্যোজ্জ্বল সময় কাটানোর বেশ কিছু মুহূর্ত। অবশ্য লেবার পার্টি দাবি করছে টিউলিপ সেখানে কোনো সরকারি দায়িত্বে ছিলেন না, বরং খালার সফরের অংশ হিসেবেই সেখানে উপস্থিত ছিলেন। কিন্তু এই বিষয়টি নিয়ে কেন এত তোলপাড়? ব্রিটেনের আর্থিক খাতের স্বচ্ছতা নিশ্চিত করার দায়িত্বে থাকা একজন মন্ত্রী কিভাবে ঘুষ নেয়ার মতো গুরুতর অভিযোগে জড়ালেন? ব্রিটিশ সংসদীয় মানদণ্ড মেনেই এখন চলছে সেই অভিযোগের তদন্ত। এদিকে টিউলিপের ঘনিষ্ঠ সূত্র তার বিরুদ্ধে আনা অভিযোগগুলোকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। অবশ্য টরি এমপি জো রবার্টসন দাবি করেছেন এ বিষয়ে গভীর তদন্ত হওয়া উচিত। টিউলিপ সিদ্দিক একদিকে ব্রিটিশ মন্ত্রী, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি। রূপপুর বিদ্যুৎ কেন্দ্র থেকে ঘুষের অর্থের ধোঁয়াশা এখনো কাটেনি। মনে করা হচ্ছে ঘটনার তদন্ত যত সামনের দিকে এগুবে ততই দৃশ্যমান হবে এর পেছনে থাকা কুশীলবদের পরিচয়। আপাতত সেটি দেখার অপেক্ষায় বাংলাদেশের সাধারণ মানুষ। রোমান্স তালুকদার, নয়া দিগন্ত।